সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর দয়াতে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। আমি আবারও বলি যে আমি সুবক্তা নই, কেননা আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। তবে এইটা সত্যি যে আমি যাই বলি না কেন ঈশ্বরের বাক্য থেকেই বলি। আর আমরা প্রত্যেকেই জানি যে ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক। তাই তো আমি বারবার বলি যে আমাকে লাইক করতে হবে না, কিন্তু ঈশ্বরকে লাইক করুন, কেননা অনন্ত জীবন একমাত্র ঈশ্বরের কাছেই আছে। তাই আমার প্রত্যেকের কাছেই অনুরোধ যে যেমন আপনারা ঈশ্বরের বাণীর এই জীবন্ত শিক্ষাগুলো শুনছেন ও গ্রহণ করছেন, তেমনি অপরকেও সুযোগ করে দিন যেন প্রচুর মানুষই ঈশ্বরের শিক্ষায় শিক্ষিত হতে পারে। আর এইটা ঈশ্বরেরই ইচ্ছা। যেমন লেখা আছে, আমরা দেখি 2 পিতর 3:9 কতকগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায়, এই তার বাসনা। তাই আমি যেমন আমার এই স্মার্টফোনকে বেছে নিয়েছি ঈশ্বরের রাজ্যের কাজের অস্ত্র হিসেবে, ঠিক তেমনিভাবেও আপনারাও আপনাদের স্মার্টফোনের মাধ্যমে জীবন্ত ঈশ্বরের রাজ্যের কাজ করতে পারেন, তাও আবার ঘরে বসে। আর সত্যি যারা যারা ঈশ্বরের রাজ্যের কাজ করবে তাদের জন্য বলে রাখি যে আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না, কেননা বাক্য আপনাদের কি বলছে দেখুন। আমরা দেখি মথি 6:31-33 অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেননা পরজাতীয়রাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। ঈশ্বরের ধন্যবাদ হোক। কেননা আমাদের কি করণীয়, কোনটা করা আমাদের উচিত, কোনটা করা উচিত নয়, কোন পথে যাব আর কোন পথে যাব না, সমস্তই আমরা ঈশ্বরের বাক্য থেকে জানতে পারি, তাই না? আর স্বয়ং ঈশ্বরও তাই চায়। কিন্তু দুঃখের বিষয় হলো আজ বেশিরভাগ মানুষই দেখে না যে বাইবেল কি বলছে, কিন্তু তারা এটাই দেখে বসে যে কে কি বলল আর কে কি করলো। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা তার শিক্ষায় তিনি আমাদের শিক্ষিত করছেন। হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। পিতা প্রভু যীশু, তোমার আত্মা দ্বারা তোমার বাক্যকে আমাদের কাছে প্রকাশ করো। হৃদয়ের প্রত্যেক গুপ্ত জায়গাকে অনাবৃত করো, যা কার্যকারীভাবে আমাদেরকে জানতে ও পরিচর্যা করতে বাধা দিচ্ছে। তোমার আত্মার চেতনাকে স্বাগত জানাই। আমাদের প্রতি তোমার প্রত্যাশাকে পূর্ণ করতে তোমার অনুগ্রহ চাই। তোমার বাক্য শোনার মধ্যে দিয়ে আমরা যেন তোমাকে আরও বেশি করে জানতে পারি। খ্রিস্ট যিশু নামে চাই এই প্রার্থনা, আমেন। হালেলুয়া। আমি এখানে একটা কথা বলে রাখি, নমিতা নামে এক ঈশ্বরের সন্তান, হ্যাঁ আমি আবারও বলছি, নমিতা নামে এক ঈশ্বরের সন্তান কমেন্টে লিখেছিলেন যে ধন্যবাদ বিষয়ে কিছু প্রচার করলে ভালো হতো। তাই আমি আজ তারই অনুরোধে ধন্যবাদ বিষয়েই প্রচার করব। তাই আজকের বিষয় হলো ধন্যবাদ। ধন্যবাদ সম্বন্ধে জানতে বা শিখতে গেলে সবার আগে আমাদের দেখতে হবে বাইবেল, অর্থাৎ ঈশ্বরের বাক্য কি বলছে ধন্যবাদ সম্বন্ধে। দেখুন, আমাদের ঈশ্বর ধন্যবাদের ঈশ্বর। প্রভু ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে কখনোই শেষ করা যাবে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি কেউ 24 ঘন্টাও ঈশ্বরের ধন্যবাদ দেয় তবুও কম, কেননা তার দয়া আমাদের চিন্তা কল্পনার বাইরে। আমরা কতটাই বা জানি, কতটাই বা বুঝি, তাই না? ঈশ্বরের দয়া বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিপূর্ণ। আমরা কতজন জানি যে শুধুমাত্র মানুষ নয়, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করে। আমরা দেখি গীতসংহিতা 19:1-2 আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে, দিবস দিবসের কাছে বাক্য উচ্চারণ করে, রাত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে। হালেলুয়া। বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছুই নেই যা ঈশ্বরের আজ্ঞা পালন করে না, ঈশ্বরের ধন্যবাদ করে না। শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি, কেউ বিশ্বাস করলেও কি আর না করলেও কি। মনে পড়ে আদি পুস্তকে ঈশ্বরের এক একটা মুখের কথাতেই সমস্তরই সৃষ্টি হয়েছিল, তাই না?
ঈশ্বর যা যা বলেছেন তাই তাই সৃষ্টি হয়েছে। সর্বশক্তিমান ঈশ্বরের আজ্ঞায় সমস্ত কিছুই সম্ভব। প্রভুর মুখের এক কথায় কতই না অলৌকিক হয়েছে। মানুষ সুস্থ হয়েছে, মন্দ আত্মা পালিয়ে গেছে, মৃত জীবন পেয়েছে, এমনকি সমুদ্র বায়ু পর্যন্ত প্রভুর কথা শুনে শান্ত হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ দিন, কেননা বুঝতে পেরেছেন যে কোন ঈশ্বরের আরাধনা আপনি করেন, কে আপনার স্বর্গীয় পিতা। আমাদের ঈশ্বর তো সৃষ্ট বস্তু নয়, কিন্তু স্বয়ং সর্বসৃষ্টির মালিক। আমি আবারও বলছি, বোঝার চেষ্টা করুন, আমাদের ঈশ্বর সৃষ্ট বস্তু নয়, কিন্তু স্বয়ং সর্বসৃষ্টির মালিক। হালেলুইয়া। তাই তো আমাদের উচিত সদা সর্বদাই ঈশ্বরের ধন্যবাদ করা। কিন্তু আজ বেশিরভাগ মানুষই জানে না যে ধন্যবাদ কেন করতে হয় আর ধন্যবাদ কখন করতে হয়। দেখুন, আজ বেশিরভাগ জায়গাতে বেশিরভাগ মানুষ কি করছে, ধন্যবাদ সভা। বিষয়টা আমরা সবাই জানি, তাই না? যে কোনো পরিবারের কোনো ভালো কিছু ঘটলে বা উন্নতি ঘটলে বা কোনো বিষয়ে মানুষ সাকসেস হলে তখন ঘরে অনেকেই ধন্যবাদ সভা দেয়, তাই না? আমি এখানে এমন বলছি না যে ধন্যবাদ সভা ভুল, কিন্তু আমি বলতে চাইছি যে যখন আমাদের শুধু মাত্র ভালো সময় আসবে তখন কি আমরা শুধু ধন্যবাদ দেব? এই বিষয়ে বাইবেল কি শিক্ষা দেয় আমরা কখনো কি জানতে চেয়েছি? আমরা দেখি প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 16 থেকে 18 পদ। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ব বিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। এখানে এক একটা কথার উপর জোর দিন। লেখা আছে সতত আনন্দ করো, অর্থাৎ প্রভু যিশুর নামে আর ঈশ্বরের বাক্যের শক্তির গুণে সবসময় আনন্দে থাকো, ভয় পেও না। অবিরত প্রার্থনা করো, তার মানে শুধুমাত্র বিপদের দিনে, সমস্যার দিনে প্রার্থনা নয়, কিন্তু অবিরত মানে প্রত্যেক দিন প্রার্থনা করো। কখনোই প্রার্থনা করা বন্ধ করো না। কিন্তু আজ কি হয়, আমরা সবাই জানি যে যখনই বিপদ আসে তখনই প্রভুর কথা মনে পড়ে, একটু প্রার্থনা করে দিন না, তাই না? যাক, সেসব বিষয়। আমি আসি আজকের বিষয় ধন্যবাদ নিয়ে। লেখা আছে সর্ববিষয়ে ধন্যবাদ করো। আমি আবারও বলছি, লেখা আছে সর্ববিষয়ে ধন্যবাদ করো। এখান থেকে আমরা কি শিখতে পারি? যখন কি আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, যখন আমাদের সময় ভালো থাকে, আমরা কি শুধুমাত্র তখনই ধন্যবাদ দেব? নাকি জীবনের যে কোনো পরিস্থিতির মধ্যে, জীবনের যে কোনো ঝড়ের মধ্যেও, জীবনের যে কোনো সমস্যার মধ্যেও আমাদের ধন্যবাদ দেওয়া উচিত? ঈশ্বরও জানেন যে বেশিরভাগ মানুষই কিছু পেলে তবেই ধন্যবাদ দেয়, কিন্তু খুব কম মানুষ আছে, কিন্তু খুব কম মানুষ আছে যারা সদা সর্বদাই যে কোনো পরিস্থিতি আসুক না কেন সব কিছুর মধ্যেই ঈশ্বরের ধন্যবাদ করে। আর বাইবেল আমাদের এই শিক্ষাই দেয় ধন্যবাদ বিষয়ে। কিন্তু দুঃখের বিষয়, আজ তো বেশিরভাগ মানুষ দেখে না যে বাইবেল কি বলছে। কথাটা 100% সত্যি। আমি আবারও বলছি, আজ তো বেশিরভাগ মানুষ দেখেই না যে বাইবেল কি বলছে। তাই তো প্রভু বলেছেন, আমরা দেখি মার্ক 7 অধ্যায় 8 আর 9 পদ, তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরস্পরগত বিধি ধরিয়া রইয়াছ। তিনি তাহাদিগকে আরও কহিলেন, তোমাদের পরস্পরগত বিধি পালনের নিমিত্ত তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ। আশা করি এতদূর পরিষ্কার। এইবারে আমি আপনাদের সঙ্গে একটা মানুষের পরিচয় করাবো। এইবারে আমি আপনাদের সঙ্গে একটা মানুষের পরিচয় করাবো। সেই মানুষটার একটা সময় এসেছিল যা আমাদের চিন্তা কল্পনার বাইরে। সেই মানুষটার জীবনই আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি। সেই মানুষটা অনেক পশুপাল ছিল, তার অনেকগুলো গরু ছিল। একদিন হয়েছিল কি, তার দাসেরা সেই গরুগুলোকে নিয়ে মাঠে চড়াচ্ছিল, আর এমন সময় তার শত্রুপক্ষ এসে তার সমস্ত গরুগুলোকে নিয়ে চলে যায় আর তার সমস্ত দাসগুলোকে হত্যা করে। লোকটার কানে এই দুঃসংবাদ আসতে না আসতেই আবার আর একটা ঘটনা ঘটে গেল। সেই দিনই লোকটার আর একটা দুর্ঘটনা ঘটল। তার অনেকগুলো মেষপালও ছিল। তার কিছু দাসেরা সেই মেষগুলোকে নিয়ে মাঠে চড়াচ্ছিল। এমন সময় হঠাৎ আকাশ থেকে আগুন নেমে এসে তার সবকটা দাস আর সবকটা মেষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। লোকটার কানে যখন এই দুঃসংবাদ আসলো, সেই মুহূর্তেই হট করে আর একটা দুর্ঘটনা তার জীবনে সেই দিনই ঘটে গেল। তার অনেকগুলো উটও ছিল, আর উটগুলোকে নিয়ে তার দাসেরা কোনো এক জায়গায় মাঠে চড়াচ্ছিল। হঠাৎ তার শত্রু এসে সমস্ত পশুপাল, সমস্ত উটগুলোকে লুট করে নিয়ে চলে গেল আর তার সব কটা দাসকে মাঠের মধ্যে হত্যা করে দিল। লোকটার কানে
এই দুঃসংবাদ আবার পৌঁছালো, অর্থাৎ একদিনে তিনটে দুঃসংবাদ লোকটার কানে পৌঁছালো। আর সেই মুহূর্তে এলো আর একটা ভয়ঙ্কর দুঃসংবাদ। কী এসছিল? আবার একটা খবর এলো যে আপনার সবকটা ছেলে মেয়ে একটা ঘরের মধ্যে বসে খাওয়া দাওয়া করছিল, আর হঠাৎ সেই সময় একটা ভয়ঙ্কর ঝড় উঠেছিল। তার ফলে ঘরের সবকটা দেয়াল চাপা পড়ে গেল, আর আপনার সবকটা সন্তানের মৃত্যু হলো। ভাবুন, একটু ভাবুন, একদিনে লোকটার জীবনে কি কি ঘটনা ঘটে গেল। একটু ভাবুন, আপনি সেই জায়গায় হলে কি করতেন? সেই মুহূর্তে লোকটার অবস্থা কি হতে পারে একবার কল্পনা করুন। এইবার আমি লোকটার পরিচয় দিই। লোকটার নাম হচ্ছে ইয়োব। ঘটনাটা সত্যি, কেননা আমি বাইবেল থেকে বলছিলাম। কিন্তু লোকটার জীবনে এত দুর্ঘটনা হওয়ার পর লোকটা কি করেছিল বা কি বলেছিল আমরা দেখি ইয়োব 1 অধ্যায় 20 থেকে 22 পদ। তখন ইয়োব উঠিয়া আপন বস্ত্র ছিঁড়িলেন, মস্তক মুণ্ডন করিলেন ও ভূমিতে পড়িয়া প্রণিপাত করিলেন, আর কহিলেন, আমি মাতার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব। সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভু লইয়াছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক। এই সকলেতে ইয়োব পাপ করিলেন না এবং ঈশ্বরের প্রতি অবিবেচনার দোষারোপ করিলেন না। একটু কল্পনা করুন যে লোকটা কোন সময় ঈশ্বরের ধন্যবাদ করছিল। আমি আবারও বলছি, একটু কল্পনা করুন লোকটা কোন সময় ঈশ্বরের ধন্যবাদ করছিল। আমাদের ভয় নেই, কেননা সেই ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের জীবনে কখনোই আসবে না, গ্যারেন্টি। কেননা আমরা অনুগ্রহের জীবনে প্রবেশ করেছি। যেমন লেখা আছে, আমরা দেখি 1 করন্থীয় 10 অধ্যায় 13 পদ। মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথ করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। হালেলুয়া। আশা করি পরিষ্কার। তবু আমাদের মাথায় রাখতে হবে যেন আমরা সদা সর্বদাই ঈশ্বরের ধন্যবাদ করতে পারি, যা শয়তান কখনোই চাইবে না। আর তাই তো লেখা আছে, সর্ব বিষয়ে ধন্যবাদ করো। হ্যাঁ, দেখুন, কষ্টের মধ্যে ধন্যবাদ দেওয়ার অর্থই আপনি ঈশ্বরের সন্তান, আর আপনার মধ্যে পবিত্র আত্মা আছে। আমরা দেখি প্রভুর শিষ্যরা কখন আর কি কারণে ঈশ্বরের ধন্যবাদ করত। আমরা দেখি 2 করন্থীয় 1 অধ্যায়ের হেডলাইনটা লেখা আছে, মঙ্গলাচরণ প্রাপ্ত উপকার হেতু ঈশ্বরের ধন্যবাদ। আমি আবারও পড়ছি, মঙ্গলাচরণ প্রাপ্ত উপকার হেতু ঈশ্বরের ধন্যবাদ। আমরা দেখি 2 করন্থীয় 1 অধ্যায় 3 থেকে 5 পদ। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি করুণা সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিগকে সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর দত্ত যে সান্ত্বনা প্রাপ্ত হই। সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্র দিগকে সান্ত্বনা করিতে পারি। কেননা খ্রিস্টের দুঃখভোগ যেমন আমাদের প্রতি উপচিয়া পড়ে, তেমনি খ্রিস্ট দ্বারা আমাদের সান্ত্বনাও উপচিয়া পড়ে। দেখুন, এখানে সাধু পৌল গাড়ি, বাড়ি আর ভিসার জন্য ধন্যবাদ দিচ্ছে না। ভালো করে বুঝুন, লেখা আছে সমস্ত ক্লেশের মধ্যেও ঈশ্বর আমাদের সান্ত্বনা দিচ্ছেন, তাই ঈশ্বরের ধন্যবাদ হোক। লেখা আছে, খ্রিস্টের পথে চললে যেমন দুঃখ আসে, ঠিক তেমনি দুঃখের মধ্যেও খ্রিস্টের দ্বারা সান্ত্বনা, অর্থাৎ ঈশ্বরের বাক্যের দ্বারা আমাদের জীবনে সান্ত্বনা উপচিয়ে পড়ে। আর এই কারণে পৌল ঈশ্বরের ধন্যবাদ করছে। একটু ভেবে দেখুন, পৌলের জায়গায় আমরা থাকলে ধন্যবাদ তো দূরের কথা, আমরা বলতাম ঈশ্বর কি করলো, ঈশ্বর কি করছে, তাই না? আচ্ছা, আমরা দেখি 1 থিসলনিকীয় 2 অধ্যায় 13 পদ। আর এই জন্য আমরাও অবিরত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি যে আমাদের কাছে ঈশ্বরের বার্তারূপ বাক্য প্রাপ্ত হইয়া তোমরা মনুষ্যদের বাক্য নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া তাহা গ্রহণ করিয়াছিলে, তাহা ঈশ্বরের বাক্যই বটে, এবং বিশ্বাসী যে তোমরা তোমাদের মধ্যে নিজ কার্য সাধনা করিতেছে। ভালো করে বুঝুন, পৌল কি কারণে ধন্যবাদ দিচ্ছে। থিসলনিকীয়তে ওই মণ্ডলীর মধ্যে ঈশ্বরের বাক্য শুনে বিশ্বাস করে তারা গ্রহণ করেছিল, সেই মণ্ডলীর সদস্যরা। আর তাই জন্য পৌল ঈশ্বরের ধন্যবাদ করছে, বিশ্বাসীদের জন্য ধন্যবাদ করছে। তারা বাক্য গ্রহণ করেছিল বলে ধন্যবাদ করছে। তখনকার ধন্যবাদ আর আজকের ধন্যবাদ কতটা আলাদা, তাই না? আমরা দেখি কলসীয় 1 অধ্যায়ের হেডলাইনটা, মঙ্গলাচরণ কলসীয়দের জন্য ঈশ্বরের ধন্যবাদ, অন্যদের জন্য ধন্যবাদ।
আজ কি হচ্ছে আর তখন কি হতো। অন্যদের জন্য ধন্যবাদ দিচ্ছে, অন্য মণ্ডলীর জন্য ধন্যবাদ দিচ্ছে, তাই না? আমরা দেখি কলসীয় 1:3-5 পদ, আমরা সর্বদা তোমাদের নিমিত্তে প্রার্থনাকালে আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতেছি, কেননা খ্রিস্ট যীশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের আছে, তাহার সংবাদ শুনিয়াছি। ইহার মূল সেই প্রত্যাশিত বিষয় যাহা তোমাদের নিমিত্ত স্বর্গে রাখা হইয়াছে। লেখা আছে, সর্বদা তোমাদের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ করি। কারণ কি? কারণ হলো, লেখা আছে খ্রিস্ট যিশুতে যে বিশ্বাস, অর্থাৎ ঈশ্বরের বাক্যে যে বিশ্বাস সেই কলসীয় মণ্ডলীতে জন্মেছিল, তার জন্য পৌল ঈশ্বরের ধন্যবাদ করছেন। পৌল বলছে মূল বিষয়ই হলো স্বর্গের আকাশ এই পুরস্কার, অর্থাৎ অনন্ত জীবন যা তোমরা পাবে। তাই তো সে সর্বদাই ঈশ্বরের ধন্যবাদ করত কলসীয় মণ্ডলীদের জন্য, অর্থাৎ অন্যের জন্য ঈশ্বরের ধন্যবাদ করা উচিত। কিন্তু আমরা তো শুধুমাত্র আমাদের সুখ অভিলাষের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, তাই না? ভেবে দেখুন কথাটা ঠিক কি ভুল। যার গান আছে সে শুনুক ঈশ্বরের আত্মা মণ্ডলীকে কি কহিতেছেন। অর্থাৎ আমাদের সদা সর্বদাই ঈশ্বরের ধন্যবাদ করা উচিত, পরিস্থিতি যা পারে হয়ে যাক। হ্যাঁ, আমি আবারও বলছি, পরিস্থিতি যা পারে হয়ে যাক না কেন, কখনোই ধন্যবাদ দেওয়া বন্ধ করা উচিত না। কেননা একটা ঈশ্বরের সন্তানের প্রধান বিষয় হলো বিশ্বাস, প্রার্থনা আর ধন্যবাদ দেওয়া, যা কখনোই শিশুরা গ্রহণ করতে পারবে না। আশা করি আজকের শিক্ষার দ্বারা আমরা ধন্যবাদ সম্বন্ধে অনেক কিছুই জানতে পেরেছি, তাই না? ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন। প্রার্থনা করি প্রভু জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সন্তানের জন্য, প্রভু তুমি শক্তি দাও যেন তারা প্রত্যেকেই জীবনের যে কোনো পরিস্থিতির মধ্যেও যেন তারা তোমার ধন্যবাদ করতে পারে। যিশু নামে চাই এই প্রার্থনা। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।